মেছেদায় সাংগঠনিক বৈঠকে শুভেন্দু অধিকারী। বৈঠক শুরুর আগে বসলো ঝালমুড়ি স্টল। তমলুক সাংগঠনিক জেলার বিভিন্ন স্তরের নেতৃত্বকে নিয়ে বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকে জেলার সাংগঠনিক কাঠামোকে আরো শক্তিশালী করা, পঞ্চায়েত স্তর থেকে জেলা স্তর পর্যন্ত দলীয় সংগঠনকে আরো কার্যকর কিভাবে করা যায় সেই বিষয়ে আলোচনা হবে। সরাসরি এই মুহূর্তে বৈঠকের আগে ছবিটা দেখবো আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন কনিষ্ক। এই মুহূর্তে কি ছবি কনিষ্ক? দেখো দীপ, প্রথমে তোমাকে একটা ছবি দেখাই। আমার ঠিক পেছনেই কার্যত এই 2026 সালের নির্বাচনের আগে টার্নিং পয়েন্ট বলা চলে। অবিভক্ত মেদিনীপুর জেলায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন এবং এসে যে জিনিসটার উপরে তিনি আসক্ত প্রকাশ করেছিলেন তা হচ্ছে ঝালমুড়ি। আর এই ঝালমুড়ির স্বাদ পূর্ব মেদিনীপুর থেকে বা অবিভক্ত মেদিনীপুর থেকে সারা রাজ্য, দেশ তথা বিদেশেও কিন্তু এর গুঞ্জন গেছে। আর এর জেরেই 26-এর নির্বাচনে কার্যত বাংলার উপরে গেরুয়া ঝড় বয়ে গেছে বলে এমনটাই এখানে যারা ঝালমুড়ির লাইনে দাঁড়িয়ে রয়েছেন তারা মনে করছেন। আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। এই ঝালমুড়ির স্বাদ কেমন, এখনো পর্যন্ত খাওয়া হয়েছে? খুব সুন্দর, না ওয়েট করছি নেওয়ার জন্য। হ্যাঁ, কি মনে করছেন, এই ঝালমুড়ির স্বাদেই কি বাংলা জয় হয়েছে? হ্যাঁ, বাংলা জয় হয়েছে। ধন্যবাদ। ওনার আতিথ্যে আমরা রাজ্যে উন্নত হচ্ছি, পরপর আরও উন্নত হব। শুভেন্দুবাবুকে কোটি কোটি ধন্যবাদ, কোটি কোটি প্রণাম। ওনার কার্যকারিতা। দীপ, তুমি শুনতে পেলে রাজ্যের প্রধান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তিনি কিন্তু ধন্যবাদ জানাচ্ছেন। এখানে আগত কর্মী সমর্থকরা মূলত এখানে পেছনেই যে হল, এই হলেই কিন্তু বৈঠক হবে। ত্রিস্তরীয় পঞ্চায়েতের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন, তার পাশাপাশি বিধায়ক, সভাধিপতি থেকে শুরু করে সাংসদরা উপস্থিত থাকবেন। আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এই সভাস্থলে এসে উপস্থিত হবেন এবং সেখান থেকে কি বার্তা দেন সেটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তুমি জানো যে ত্রিস্তরীয় পঞ্চায়েত রয়েছে পূর্ব মেদিনীপুরে, জেলা পরিষদ বিজেপির দখলে গেছে। তারপরে কিন্তু একাধিক উন্নয়নের কাজ বিভিন্ন জায়গাতে থমকে রয়েছে। মূলত উন্নয়নের যেসব কর্মসূচি আছে সেই সব বিষয়ে কীভাবে ত্বরান্বিত হয় সেই বিষয়টা যেমন উঠে আসবে, তার পাশাপাশি সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হবে এবং ত্রিস্তরীয় পঞ্চায়েতে কিভাবে কাজ করতে হবে। অনেক ক্ষেত্রে কোথাও কিছু না কিছু বেলাইন হয়ে আছে, সেই বিষয়গুলোকে লাইনে আনার জন্য কার্যত বার্তা দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে এমনটাই মনে করা চলে। এবং আমার পেছনে যে ছবিটা দেখাবো, সকলেই কিন্তু প্রচুর মানুষ যারা কর্মী সমর্থকরা এখানে আগত হয়েছেন প্রত্যেকেই কিন্তু এই ঝালমুড়িতে মত্ত হয়েছেন। বিকেল থেকেই দেখা যাচ্ছে 3টে থেকে এই মিটিংয়ের প্রস্তুতি এবং এখন প্রায় ঘড়ির কাঁটায় 4:30 বাজতে চললো। 1.5 ঘন্টার বেশি হয়ে গেল কিন্তু এই ঝালমুড়ি স্টল কার্যত হিমশিম খাচ্ছেন। এখানে যেসব কর্মীরা যারা পরিবেশন করছেন প্রত্যেকেই কিন্তু কার্যত হিমশিম খাচ্ছেন। মেছেদা হকার্স ইউনিয়নের পক্ষ থেকে কিন্তু এই ঝালমুড়ি স্টল দেওয়া হয়েছে এবং এই ঝালমুড়ির যে স্বাদ সেই স্বাদে কার্যত মুগ্ধ হয়েছেন প্রচুর মানুষজন। তারা আসছেন এবং সেই ঝালমুড়ি খেয়েই রীতিমতো মিটিংয়ে প্রবেশ করছেন। দীপ, দেখতে পাচ্ছি কনিষ্ক, নজর থাকবে আমাদের। আপাতত তোমাকে ধন্যবাদ।